যারা বাজারে ঘাটে রাস্তায় অরঙ্গ করে চলে, ওই মহিলাগুলির প্রসব যন্ত্রণার সময় আল্লাহ শব্দ বের হবে না, ইয়া রব্বুল আলামিন দয়া করো, এমনও শব্দ বের হবে না। ওদের যখন প্রসব যন্ত্রণা আসে, ওদের আওয়াজটা কেমন হয়? ওদের আওয়াজটা যেমন এখানে বিকট, ওদের আওয়াজটাও হবে ওই জাহান্নামের ভিতরে বিকট। এইদিকে এক জায়গায় পড়ছুনু, কি জায়গাখানটার নাম করছে, কুমারগঞ্জের ওইদিকে। তো একদিন কুণ্ডে থেকে জালসা শুনে চলে আসছি। তো জালসা শুনে আস্তে আস্তে ওস্তাইরা আমাকে সাইকেলে করে লেগেছে। তো জালসা শুনে আস্তে আস্তে খুবই একটা মেয়ে লোক চিল্লেছে, দেখবে কী হয়েছে ভাই, কী হয়েছে, তোমার চাকরা বিলা দাও। হ্যাঁ, বলছে যে কী হবে তুই বুঝতে পারিস না, খাবা কোনো লক্ষ্য না থাক, মানুষ শুনলে কী হবে, খালি ওয়া ওয়া মানে ও ও এরকম করছে। এটা হলো ওই মহিলার আওয়াজ। কোন মহিলার আওয়াজ? যারা আল্লাহ চেনে না, যারা পশ্চিম বোঝে না, যারা কোনোদিন সঠিক টাইম মতো সিজদা দেয় না, ওই মহিলাদের আওয়াজ হলো এটা। ঠিক জাহান্নামের ভিতরে এমনই বিকট ওই মহিলাদের আওয়াজ হচ্ছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে প্রশ্ন করে বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই যে মহিলাগুলির আওয়াজ, এই মহিলাগুলির কি এমন, এরা কি এমন অন্যায় করেছে, এদের কি এমন শাস্তি দেওয়া হচ্ছে, এদের আওয়াজ কেন, তাদের কি এমন জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে? রসুল ভাইজান জিবরাইল উত্তর দিয়ে বললেন, নবী গো, এই মহিলাগুলি ওই মহিলা, এই মেয়েগুলি ওই মেয়ে, এই নারীগুলি ওই নারী, যারা আল্লাহর জমিনে বেহায়া বেপরদা হয়ে চলেছে, যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে নাই, যারা দেওর ভাসুর মানে নাই, যারা পর পুরুষ বলে কোনো লজ্জাবোধ করে নাই, ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে, আর রহিমের মিজাজটা খারাপ হয়েছে, এমনি ভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার ফিরে তাকিয়েছে। সহ্য না করতে পেরে কিছু বদমাস ছেলে বলেছে, চলে গেল বে, চলে গেল। বলে কি গেল? বলে গেল। এই মেয়েগুলি কোন মেয়েগুলি? এই মেয়েগুলি যারা রঙ্গ করে বেহায়া বেপরদা হয়ে, আব্দুর রহমান যখন তার বউ নিয়ে হরিশ্চন্দ্রপুর যায়, আমার বুকটা ফাইটা যায়, আমার মনটা ফাইটা যায়। আব্দুর রহমান এমনই কিভাবে তার বউ নিয়ে যায় যে আমার ফাইটা যায়। বন্ধুরে, এখানে আরো স্পষ্ট কথা রয়েছে, আরো খুলে কথা বলা হয়েছে। ওই যে মেয়েটা আমার মেয়ে, আপনার মেয়ে কেন, আমার ঘরেও যুবতী মেয়ে আছে, আপনার ঘরেও যুবতী মেয়ে আছে, আমার ঘরেও যুবতী বোন আছে, আপনার ঘরেও যুবতী বোন আছে। আপনার বোনগুলি যেন আমারই বোন, আপনার মেয়েগুলি যেন আমারই মেয়ে। রে আমার আব্বা জান মায়েরা, রে আমার ভাই এবং বোনেরা, তোমরাই যেন বড় মূল্যবান জাতি। রে আমার মায়েরা, মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে, আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে। মা গো, আমি যেন তোমাদেরই ভাই, তোমরা জানো আমারই বোন। রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে। আমার আল্লাহ তোমারই হোকাল পরকাল কল্যাণ করবে, এটা আমি মনিরুদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলাম। ভাই গো, ওই জাহান্নামী মেয়েগুলিকে দেখা যায়, ওই যে যারা রূপচর্চা মেকআপ করে রাস্তায় বেহায়া হয়ে চলেছিল,
ওই মেয়েগুলিকে জাহান্নামের ভিতরে যে দেখা যায়, জাহান্নামের কাছাকাছি যে দেখা যায়, ওই মেয়েগুলির গর্ভের ভিতরে, ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে যেমন বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পোকাগুলি কিলবিল 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 করে, এত হাজার হাজার লক্ষ লক্ষ পোকা, সেই পোকাগুলি যেমন গুণে শেষ করা যাবে না, ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে এতগুলি বাচ্চা তার কিলবিল 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 করে, সেই বাচ্চাগুলি যেন গুণে শেষ করা যাবে না। একটা বিশেষ ঘটনা, এই মহিলা প্যান্ডেলে একটা ছোট বাচ্চা কাঁদছে, একজন নিয়ে আছে দক্ষিণ সাইডে, কারো যদি হারিয়ে থাকে ওখানে যে একটা বাচ্চাটা কাঁদছে। ভাইজান বন্ধুরা, আমার আম্মাজান পর্দা নাসিন বোনেরা, ওই গর্ভবতী নারীগুলির পেটের ভিতরে যেন পায়খানার ট্যাঙ্কির পোকার মতো তাদের পেটের ভিতরে বাচ্চা কিলবিল কিলবিল করে। এতগুলি কেন বাচ্চা দেখা যায়? এতগুলি কেন বাচ্চা দেখা যায়? ভাইজান, ওই মেয়েটি 12 বছর যুবতী, 12 বছর বয়সে পূর্ণ যুবতী হওয়ার পরে তার 32 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল, 40 বছর পর্যন্ত বয়স বেঁচে ছিল। দিয়ে কাবা রক্ষা করেছে। এই খোপাকাঠি, এই ইসলামপুর খোপাকাঠির হেফজুল কোরআন আল্লাহ টিকাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যখন হরিশ্চন্দ্রপুরে এতিমখানা খুললাম, বলছে কয়দিন চলবে? কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে। একে তো সব দেখার লেগে নিয়ে গেছে, এর মার্কেট কয়দিন হবে? 2 থেকে 3 বছর। এক যুগ পার করে দ্বিতীয় যুগে চলছি, বলি আলহামদুলিল্লাহ। 12 বছরে এক যুগ, মালের গাড়ি রানিং চলছে 14 বছর প্লাস। একটু ডাউনে যায়নি, আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় মার্কেট হাই লেভেলে উপরে আছে। এবার মালের রেট বাড়িয়েছি রাজ্যের বাইরে 51,000, তবুও ডেট দিতে পারি না, জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আমার আল্লাহর দান, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওরাও বলে লকডাউনে বেকার। আমি বললাম লকডাউন হয়ে তেলের দাম, পেট্রোলে হয়েছে ডিজেলের দাম। বিমানে আগে পাশাপাশি এক সাইডে 3টে সিটেই প্যাসেঞ্জার নিত, এখন মিডিলে 2টো করে সিট বাদ দিয়ে প্যাসেঞ্জার। বিমানের ভাড়া ডবল হয়েছে, সেহেতু আমার কামালও লাগবে ডবল। তবে লকডাউনে আপনারাও মরেছেন, লকডাউনে আমিও মরেছি, কেউ ভালো নয়। ভাইজান, আল্লাহর রসুলের মাদ্রাসা আল্লাহ চালাবে। এই টাকা দেওয়া দেখে আপনারা সুরসুর করে উঠবেন না, প্লিজ রিকোয়েস্ট করে বলছি। আমি আজকে আপনাদের কাছে টাকা চাইবো না, যদি আপনাদের মনে হয় স্বেচ্ছায় দিবেন, না হলে দিবেন না। এই মাওলানাকে আমি বলেছি, টাকা আমাকে দিয়েছে, আমি চুপ করে থুয়ে দিয়েছি, আমি ওনার কথায় গুরুত্ব দিইনি। কিন্তু আপনারা দেওয়া দেখি উঠাউঠি চালু করেছেন। একটু ধৈর্য ধরুন, কথাটা শুনেলেন। এই জাহান্নামীরা তাদের আওয়াজ সহ্য না করতে পেরে, ওই যে ভাই দলের মধ্যে মাছ ধরে, ওখানটাকে কি কয় যে দলের মধ্যে মাছ ধরে নিয়ে নি করে ঘুরায়, তখন ওর আঁকুড়াতে মাছ লেগে যায়, ওখানটা কি কয়? ওই কাইকুই, লোহার আঁকুড়া। ওই জাহান্নামীরা, ওই জাহান্নামী নারীদের চিৎকার সহ্য না করতে পেরে তারা ওই লোহার আঁকুড়া দিয়ে ওই গর্ভবতী নারীর পেটের বাচ্চাগুলি আঁকুড়া দিয়ে টেনে টেনে বার করবে। ভাইজান বন্ধুরে, রে আমার মা এবং বোনেরা, আপনারা হয়তো বলবেন মনির উদ্দিন ভাই, জাহান্নামের ভিতরে যদি এমনই সাজা হয়, জাহান্নামের ভিতরে যদি এমনই কষ্ট হয়, সেই কষ্ট কি সহ্য করা সম্ভব? সেই কষ্ট কি মেনে নেওয়া সম্ভব? এতই কষ্ট যদি হয়, সে কি বাঁচতে পারে? না না, সে মরে যেতে পারে। কিন্তু আমি তো আগেই বলেছি, তা আর মরবেন না, ওখানে মারার মতো কেউ থাকবে না, মরে যাওয়ার মতো কোনো সিস্টেম থাকবে না। ভাইজান বন্ধুরে, জাহান্নামীদেরকে
এমন পিপাসায় খিদায় তাদের জান বাঁচবে না, তারা খিদার জ্বালাই মাবুদের দরবারে ফরিয়াদ করবে। জাহান্নামী পুরুষেরা, জাহান্নামী নারীরা মাবুদের কাছে বলবে, আল্লাহ খিদায় আর জান বাঁচে না, একটু যদি খাবার দেওয়া হতো মাবুদ গো, না জানি কতই না ভালো হতো। বহুদিন খাবো খাবো করতে করতে প্রায় 2টা যুগের মতো কেটে যাবে। তারপরে আমার আল্লাহ বলে, রে আমার ফারিস্তারা, ওই আব্দুল্লাহর বাপ জাহান্নামে চেঁচাচ্ছে, তাকে কিছু খাবার দিয়া। সেই খাবারটা আপনাকে বিরিয়ানি চপ দেবে না, সেই খাবার আপনাকে ডালডাই ভাজা রুটি দিবে না, আপনাকে একটি খাবার দিবে রে, সেই খাবারটি হলো পানি ফলের মতো। পানি ফল কাকে বলে ভাই? সিংহড়া। পানি, আপনাকে পানি ফলের মতো একটা খাবার দেওয়া হবে, সেই পানি ফলটাকে আমরা বলি সিংহড়া। আর ওই পানি ফলের মতো যেই ফলটি জাহান্নামে আপনাকে, আমাকে, আমার মাকে দেওয়া হবে, আমার বোন ভাইদের দেওয়া হবে, সেই ফলটার নাম বলা হয়েছে, সেই ফলটা ইতিহাসের পাতায় পাওয়া যায়, সেই ফলটির নাম হলো জাক্কুম ফল। এই ফলটি যখন তার দেওয়া হবে, খিদার জ্বালায় কপ করে খেয়ে ফেলবে। যখনই মুখের মধ্যে দেবে, এই জায়গাতে এসে আটকে যাবে, না আসবে, না যাবে দিল্লি, না যাবে বোম্বাই, না যাবে দিল্লি, না যাবে বোম্বাই, মিডিল পয়েন্টে লকডাউন হয়ে যাবে, আর কিছুই কাজ হবে। ভাববে পানি যদি খাই মনে হয় চলে যাবে, বলে মাবুদ গো, একটু যদি পানি দেওয়া হতো, না জানি কতই ভালো হতো। এমন পানি পানি করতে করতে বহুদিন কেটে যাবে, শেষের বেলায় পানি দেওয়া হবে, সেটা পানি নয় রে, সেটা পানি নয় রে। সরষা যেমন মিলের হলারে সরষা দিলে যেমন অন্য জায়গা দিয়ে তেল বের হয়, জাহান্নামীরা যেখানে পুড়বে জ্বলবে, তাদের পুজ রক্ত হাড্ডিগুলি গলে 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 একটি নহরের মতো বেরিয়ে যাবে। ভাইগা ওই নহর দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে ফুটান্ত ওই চিনির সেরার মতো টকবগ টকবগ করে ফুলবে। লোহার এক গিলাস দিয়ে তারে তুলে দেওয়া হবে। যখন পিপাসার কারণে ওই পানি সে রক্ত পুজ যখন খেতে যাবে, গরমের ঠেলায় নাড়ি ভুড়ি বেরিয়ে চলে যাবে, সহ্য করতে পারবে না, বলবে আল্লাহ আর বাঁচতে আর পারি না, মাবুদ গো ক্ষমা করো, আর না হলে মৃত্যু করো, ক্ষমা করো, আর না হলে মরণ দাও। আমার আল্লাহ বলে, এই শাট আপ, আমি মনির উদ্দিনের মতো বেঈমান না, আমি আব্দুল্লাহর মতো বেঈমান না, আমি তোফাজ্জুলের মতো বেঈমান না, আমি রহিমের মতো মুনাফিক না, আমি আল্লাহ যাহা বলি তাহাই করি। কেন মনির উদ্দিন বলে একরকম চলে আর এক রকম। মনির উদ্দিনের কথার সাথে কাজের মিল নেই, কাজের সাথে কথার মিল নেই, কিন্তু আমি আল্লাহ বলি যাহা করি তাহা। তোরা কি এই মৌলানার মুখে শুনিস নাই? তোরা কি আব্দুল রাজ্জাকের মুখে শুনিস নাই? তোমরা কি মনির উদ্দিন তোদের কি চিৎকার করে বলেন নাই? সেই দিন আমি বহুদিন পূর্বেই আমার পবিত্র কোরআন দ্বারায় আমার রাসূলের কাছে সংবাদ দিয়ে দিয়েছি। আমার রাসূল বিশ্ববাসীকে বলে দিয়েছে। সেই দিনের কথা কি ভুলে গেছিস? কেন আমি তো বলি যাহা করি তাহা। সেই দিন তো আমি বলে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আমি তো তখনই বলে দিয়েছি, আজকে কেন তোরা মৃত্যু চাইছিস? আমি তো মারবো না, কেন আমি আল্লাহ বলি যাহা করি তাহা সেই দিনই তোদের বলে দিয়েছি। কি বলেছি? তোরা মৃত্যু ছিলি, মৃত্যু অবস্থায় তোদের তৈরি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি। আর তোমাদের মারব না, আর তোমাদের মারব না। যতই মৃত্যু কামনা কর রে রে আমার মায়ের, আমার বোনেরা, মৃত্যু তোর আর দর্শন করবে না, মৃত্যু আমার নিকটেও আর আসবে না। কিন্তু এখন মৃত্যু এমনই এক নিকটে, হাতটা উপর থেকে নিয়ে আসার মতো সুযোগ গ্যারান্টি না। আমার ভাইয়ের, আমার টাকা যখন এমন খেয়াল করা বাদে দেখি কেমন মামুর বাড়ারা খালুর বাড়ারা চুপচাপ পয়সা ওই জায়গায় ওয়াজাজ হবে, ওয়াজাজ হবে, নিব না টাকা, টাকা দিলে নিব, দিলে নিব। আপনারা এরকম কেন গো? আপনারা এরকম কেন গো? আজকে কেন আমাদের এই অবস্থা হবে না বলুন তো? আমি আপনাদের ছেলের মতো বয়সের, স্টেজে যদি কোনো আলেম ওলামা বা কোনো কমিটির লোক যদি কানে একটা কোনো কথা বলে, আপনারা কেমন করে ভেবেলেন যে কি কালেকশনের জন্য বলছে, যে আপনারা জায়গা ছাড়তে আরম্ভ করেন? আচ্ছা ভাই, আমাদের কি এমনটাই বিবেক নেই? আমাদের কি এমনটাই বিবেক নেই? এই প্রোগ্রামটা করতে প্রায় 2 লক্ষ টাকার, 1 লক্ষ টাকার প্লাস খরচ। কেন, আমি তো হরিশ্চন্দ্রপুর, আমি তো শুধু জালসা করে বেড়াই না, আমি বছরে একটা জালসা করাই। আপনাদের এই এমএলএ ওয়াহেদ এমএলএ সাহেব, ওনাকে দেখিনি, নামটা শুনেছি। ওনার ছেলে আমার অতিরিক্ত কাছের মানুষ, মাস্টার আমিনুল সাহেব, উনি আমার মাদ্রাসার সেক্রেটারি। জিজ্ঞাসা করিয়েন তো, একটা জালসা করতে কি কষ্ট হয়, একটা জালসা করতে কি শ্রমিক লাগে, একটা জালসা করতে কত টাকা লাগে, একটা জালসা করতে গেলে কত হেডেক থাকে। আপনারা ওয়াজ শুনবেন আর টাকার একটু ইঙ্গিত পেলে জায়গা ছাড়বেন কেন? শোনা দিতে পারেন আর নাই পারুন, দেন আর নাই দেন, বসে থাকুন। কেউ যদি দেয় আপনি দিবেন না, আপনার দেওয়ার সমর্থ নেই, আপনার দেওয়ার মতো উপযুক্ত নেই, আপনি বসুন। কিন্তু কেউ দিচ্ছে, আপনি তারে একটু দোয়া দেন, আল্লাহ তোকে অতটাই নেকি দেবে। আমি মনিরুদ্দিন বলছি, এই লোকটা 500 দিয়েছে, তো আপনি দিতে পারবেন না, দেওয়ার মতো ক্ষমতা নাই। এ 500 দিয়ে যতটা নেকি পাবে, আপনি এই লোকটাকে দোয়া দিয়ে অতক্ষণ টাইম সময় দিয়ে বসে থেকে আপনি অতটাই দোয়া পাবেন, অতটাই নেকি পাবেন। কেন জানেন? যে কি এই টাকা কিন্তু চাওয়া হয় না আমার বাবার বাড়ির জন্য, এই টাকা চাওয়া হয় না রাজনীতি করার জন্য, এই টাকা চাওয়া হচ্ছে শুধুমাত্র একমাত্র আমার রসুলের মাদ্রাসার জন্য। আর যেই রসুল আপনার আমার জন্য কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে মাবুদের দরবারে সিজদায় পড়ে সুপারিশ করবে, আল্লাহ আমি উম্মতদের দেখতে পারি না, আল্লাহ উম্মতদের কষ্ট সহ্য হয় না, মাবুদ তুমি তাদের আরশের ছায়াতলে জায়গা দাও, আল্লাহ আর সইতে পারি না, ওদের কি কষ্ট হয় ওদের দেখে আমার ডবল কষ্ট হয়। যেই রাসূল আপনার আমার জন্য সুপারিশ করবে, সেই রাসূলের মাদ্রাসার টাকা চাওয়া দেখে আপনারা জায়গা ছেড়ে চলে যান, এটা খবরদার করবেন না, এটা কোনোদিন করবেন না। আজকে বলে নয়, কোনোদিন করবেন না। মনিরুদ্দিন ভাই থাক আর নাই থাক, এমনটাই করবেন না ভাই গো। ওয়াজ শুনে যতটা নেকি রাসূলের মাদ্রাসায় বা আল্লাহর ঘর মসজিদে দান করা তার চাইতো বেশি নেকি। সেহেতু আপনি দিতে না পারলে কেউ দিচ্ছে, আপনি তার দিকে দেখুন, নিশ্চয় আপনার হৃদয় আল্লাহ অন্য করবে। উঠে যাবেন না শোনা। আর একটা কথা আপনাদের শোনাবো, আর একটা কথা আপনাদের শোনাবো। এই কথাটা আমাকে বলতে খুব ভয় লাগে, এই কথাটা বলতে আমাকে একটু টেনশন মনে হয়। জাহান্নামের মধ্যে আরো এক এমন বিকট শাস্তি দেওয়া হয়, সেই